أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد. বিতাড়িত মর্দুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা বিভিন্ন ইসলাম দ্রোহীরা ইসলামকে ছোটখাটো করার জন্য এবং মুসলমানদেরকে দিন থেকে ফিরাবার জন্য, মুসলমানদের মনের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন উধাও করার জন্য, মুসলমানদেরকে দিন এবং ঈমান থেকে বিচ্যুতি করাবার জন্য তারা বিভিন্নভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। তারা ঝগড়া করতে আসে, বিভিন্নভাবে তারা মুসলমানদের সাথে বাকবিতণ্ডা করে। এই বাকবিতণ্ডা করতে আসলে মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, এই অবস্থাতে মুসলমান কি করবে? তারাও কি ঝগড়ায় লিপ্ত হবে নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে। তখন মুসলমান বলবে, ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ। তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মতবিরোধ করতেছো, নবী সম্পর্কে মতবিরোধ করতেছো, ইসলাম সম্পর্কে মতবিরোধ করতেছো, শুনে রাখো, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। আমরা তার কাছে নিজেদেরকে সমর্পণ করে দিলাম। শুধু আমরাই না, আমাদেরকে যারা অনুসরণ করবে, অনুসরণ করতেছে, সমস্ত ব্যক্তিরাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের মাথাকে নত করে দিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। এটাই হলো মুসলমানদের জব। অর্থাৎ তারা দিন থেকে যখন এই মানুষগুলোকে বিচ্যুতি করার জন্য বিভিন্নভাবে প্রশ্ন করছে, তখন সেই মানুষগুলির মনের অবস্থান যদি তারা দেখতে পারে, দ্বিতীয়বার কখনোই তারা এই বিষয়ে তারা বাকবিতণ্ডা করতে আসবে না। কারণ বাকবিতণ্ডা করতে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে বলে যারা দ্বীনের প্রতি তহমাত দিতে পারে, নবীর প্রতি তহমাত দিতে পারে, সাহাবায়ে কেরামদের প্রতি তহমাত দিতে পারে, এ সমস্ত অসৎ ব্যক্তিদের কাছে তর্ক করে কোনোদিনই জেতা সম্ভব নয়। কারণ একজন ভালো ব্যক্তি কখনোই খারাপ ব্যক্তির সাথে তর্ক জড়ানো ঠিক নয়। কারণ হলো, খারাপ ব্যক্তি বিভিন্ন মিথ্যি তার উপরে যে একটি তহমাত দিতে পারবে, ভালো ব্যক্তি কখনোই সেটা পারবে না। সুতরাং খারাপ ব্যক্তিদের সাথে তর্ক লিপ্ত না হওয়াটাই হলো জ্ঞানীদের কাজ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যখন তারা তর্ক করতে আসবে তখন তাদেরকে এ কথা জানাই দিবে যে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে নিবেদিত করেছি, সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি। সুতরাং তোমরা যতই যা কিছু বলো না কেন, আমরা যে অবস্থানে আছি এই অবস্থান থেকে আমাদের এক চুল পরিমাণও আমাদের বিশ্বাসকে হটাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতি আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة
التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রবকে রব হিসাবে মানার পরে তার উপর ইস্তেকামত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভয়ও নাই আর চিন্তাও নাই। অর্থাৎ ইস্তেকামত থাকার জন্য তাদের সাথে বাকবিতণ্ডা নয়, বরং তাদেরকে কথা বলে দাও, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করেছি, তার কাছে সারেন্ডার করেছি। সুতরাং তোমরা আমাদেরকে যতই বাকবিতণ্ডা করে দিন ও ঈমান থেকে সরাই দিতে চাও, এক চুল এক ইঞ্চি পরিমাণ সেখান থেকে আমাদেরকে সরাতে পারবে না। এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَقُل لِّلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَسْلَمْتُمْ। তোমরা আহলে কিতাব এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যাদেরকে কিতাব দেওয়া হয় নাই, তাদেরকে জিজ্ঞাসা করো, তোমরাও কি আত্মসমর্পণ করেছো নাকি? ইন আসলামু, যদি তারা ইসলাম গ্রহণ করে আত্মসমর্পণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ইহতাদাও, অবশ্যই তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। তারাও যদি মুসলমানদের মতো নিজেকে এভাবে আত্মসমর্পণের চরম পর্যায়ে নিয়ে যেতে পারে, সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারে, তাদের উপরে সারেন্ডার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে অবশ্যই আমি মুসলমানদেরকে, ঈমানদারদেরকে যেভাবে হেদায়েতের দৌলত দান করেছি, সারেন্ডার করার কারণে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের পথ দেখাইয়া দিব। কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিনম্র হৃদয়ের মধ্যে আল্লাহ হেদায়েতের দৌলত ঢেলে দিবেন। আর যারা অহংকার করবে, নিজের সিনা টান টান করে দুনিয়ার মধ্যে চলবে, এই সমস্ত সিনার মধ্যে হেদায়েতের আলো কখনোই ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার এবং আমার বান্দা তো তারা যারা জমিনের ভিতরে নরম বিনম্র ভাবে আদবের সাথে চলাফেরা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ। আর আপনি কথা বলার পরেও যারা উদ্ধত মন নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে তারা ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ব্যাপারে আপনি কখনোই মন ক্ষুণ্ণ হবেন না, চিন্তিত হবেন না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, বরং আপনার দায়িত্ব হলো দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কথা বলে শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বোঝানো হয় নাই, সারা দুনিয়ার সমস্ত আনেওয়ালা উম্মতদেরকে বোঝানো হয়েছে। সমসাময়িক সময় দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন অত্যাচার, নিপীড়ন, বিভিন্ন কটু কথার সম্মুখীন হওয়া লাগতে পারে, তখন মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, বরং তোমাদের দায়িত্ব হলো আল্লাহর দ্বীনের দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেওয়া। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তুমি কতটুকু কষ্ট স্বীকার করেছো না করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই অবলোকন করেছি। সুতরাং নতুন করে এগুলিকে আমার কাছে অবহিত করার কিচ্ছুই নাই। বান্দা, তুমি কতটুকু দ্বীনের দাওয়াত তুমি পৌঁছাই দিতে পেরেছো এবং তারা কতটুকু উপেক্ষা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে প্রত্যক্ষদর্শী। দ্বীনের মূল বিষয় হলো আত্মসমর্পণ করা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করেছিলেন। সূরাতুস সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, সূরাতুস সফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 90, এমনকি তদুর্ধ্বে,
এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে সৎ ধৈর্যশীল এক পুত্র দান করলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বৃদ্ধ বয়সে সন্তান চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে সন্তান প্রাপ্ত হলো, কলিজার চাইতো তাকে বেশি মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নাজিল করে দিলেন, আমার খলিল ইব্রাহিম কি তাহলে সন্তান কি বেশি মহব্বত করে, না আমি আল্লাহকে বেশি মহব্বত করে? এই পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে নির্দেশিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান ইসমাঈলকে যখন বললেন, বাবা আমি তো আল্লাহর তরফ থেকে স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবহ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান ছোট হলেও সে বুঝতে পেরেছে নবীদের স্বপ্ন কখনোই অবাস্তব নয়। নবীরা যে স্বপ্ন দেখে সেটা ওহী, যেহেতু তিনি নিজেও নবী হবেন সেজন্য নবীদের ভাব দ্বারা নবীদের যোগ্যতা সম্পর্কে তার জানা ছিল। তখনই তিনি সাথে সাথে বললেন, সাতাজিদুনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজ করার ব্যাপারে আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যে কথাটি আমি বুঝাতে চাচ্ছি, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছেলে জবহ হওয়ার জন্য যখন আত্মসমর্পণ করলেন এবং পিতাও জবহ করে দেওয়ার জন্য যখন আল্লাহর হুকুমের সামনে নিজেকে মাথা নত করে দিলেন, আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের স্যালেন্ডারকে মঞ্জুর করে নিয়ে তিনি ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেছি, ইব্রাহিম আমি তোমাদের আত্মসমর্পণকে আমি কবুল করে নিয়েছি। সুতরাং এখানে যে বিষয়টি বলার উদ্দেশ্য ছিল, যখন উভয় আত্মসমর্পণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কোরবানিকে মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্যত্র বলেন, আমি কোরবানির গোশত মাংস কোনো কিছু কি আমি আমার দরবারে আসে না, বরং আমি তোমাদের নিয়াতকে দেখি তোমরা কোন উদ্দেশ্যে কোরবানি করেছ। স্যালেন্ডার এবং আত্মসমর্পণই হলো মুসলমানদের একমাত্র উদ্দেশ্য। প্রত্যেকটা বিষয় মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে স্যালেন্ডার এবং আত্মসমর্পণ করতে হবে। নিজের খেয়াল খুশি মতো কিছুই করা চলবে না। ঘোড়ার সাওয়ারি যেমন ঘোড়ার পিঠে উঠে ঘোড়ার দুই পাশের দুটি লাগাম দুই হাতে ধরা থাকে, ঘোড়া যতই শক্তিশালী হোক ছোট্ট বাচ্চা সাওয়ারির বিপরীত দিকে যেতে পারে না। সাওয়ারি যদি সে ডান দিকে টানে ডান দিকে যেতে হবে, বাম দিকে টানলে বাম দিকে যেতে হবে। ঠিক প্রত্যেকটা মুসলমানদের জীবনের দুইটি রশি, একটি রশি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ছেড়ে দিতে হবে, দ্বিতীয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দিতে হবে। আল্লাহ এবং তার রাসূল আমাদের জীবনকে যেই পথে পরিচালনা করতে চান, যে পথে পরিচালনা করলে খুশি হবেন, ঠিক সকল বাধা উপেক্ষা করে আমাদেরকে সেই পথে চলাই হলো মুসলমানি জিন্দেগি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার করতে হবে। নিজেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটা স্যালেন্ডার করতে পারবো আমরা তত কামিয়াব হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই আয়াত থেকে আমাদেরকে যা শিখালেন সেটা হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যে যত বেশি করতে পারবে সে তত কামিয়াব হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া আত্মসমর্পণ বাস্তব রূপ দেখিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যত অগ্নি পরীক্ষা এসেছে সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আর আমরা সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করতে পেরেছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিহ্বায় সেই বিষয়গুলোকে পরীক্ষা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের আত্মসমর্পণের বিষয়গুলোকে, যে সত্যি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করতে পেরেছো নাকি তোমাদের মৌখিকভাবে তোমরা আত্মসমর্পণ করেছো। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ولما يأتكم مثل الذين من قبلكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে ঈমানদার হলে পরে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব না। তোমাদের অবশ্যই পূর্বপুরুষদের উপরে তোমাদের যেরকম পরীক্ষা এসেছে তোমাদেরকেও আমি সেইভাবে পরীক্ষা করব। এই জন্য সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাদের আত্মসমর্পণ করে দিতে হবে। মুসলমানদের উদাহরণ হলো মৃত্যু ব্যক্তিদের মতো। মৃত্যু ব্যক্তিদেরকে যখন গোসল করানো হয় তখন সে ব্যথা পেলেও বলতে পারে না যে আমি ব্যথা পাচ্ছি, আমাকে আস্তে ধীরে গোসল করাও। গোসলকারীদের উপরে যেরকম নিজেকে সুপর্দ করে দেয়, তারা যেভাবে উল্টায়া পাল্টাইয়া যেভাবে তাদের ইচ্ছা গোসল দিতে পারে, ঠিক একজন মুসলমানকে আল্লাহর সামনে নিজেকে এমন ভাবে পেশ করা যে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, আমার ব্যক্তিগত কোনো শখ নাই, ব্যক্তিগত কোনো আনন্দ বা কোনো আমার ব্যক্তির পক্ষ থেকে কোনো মানে এভাবে আমার বাধা নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে রাখবেন আমরা সেইভাবেই খুশি থাকব। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এক সময় দুনিয়াতে থাকবো না, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুই এই দুই বিষয়ের উপরে যতক্ষণ পর্যন্ত তোমরা চলতে পারবে তোমরা বিচ্যুত হবে না। রেল লাইনের দুটি চাক্কা দুটি পাতের উপর দিয়ে দুটি লাইনের উপরে যেরকম চলে চলে গন্তব্যে চলে যায়, আমাদেরও এই রেলগাড়ির এই চাক্কাকে দুইটি লাইনের উপর, একটি কোরআনের লাইন একটি হাদিসের লাইন, এই লাইনের উপরে জীবনকে উঠাই দিতে পারলে জীবন চলতে চলতে একদিন জান্নাতের গেটে ভিড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সূরাতুল বাকারার 20 নং আয়াত সম্পর্কে যে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি মানে বক্তা শ্রোতা সবাইকে আমল জিন্দেগানি গঠন করে আমাদেরকে দুনিয়া ত্যাগ করার মতো তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।